মেয়েদের সম্মান জানাও। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার, RSS অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি ছি, লজ্জা করে না? তুই মা-লক্ষ্মীর অধিকার করতে এসছো। মেয়েদের সম্মান জানাও। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার, RSS অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে RSS এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। আপনার আমার গালাগাল দিলে আপনাকে আমি গালাগাল দেবো, আপনি মেয়ে বলে ছাড় পাবেন। আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার। এটা অশ্লীল ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার। আপনি মনে করেন এটা সভ্য সমাজ? একটা অসভ্য কথাবার্তা বলেন, কি বলছেন কি আপনারা? দিস ইজ দ্য চিফ মিনিস্টার, এই অসভ্য ভাষায় কথা বলেন, তারপর বলেন আমার মুখ ফসকে। মুখ ফসকেও যাওয়া উচিত না। ওনার সব কিছুই মুখ ফসকে যান, সব করে হাত থেকে বেরিয়ে যান। এবার কালকে আমি বলে দিচ্ছি, আমিও তো কারোর সন্তান। আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন, আমিও তো কারোর বাবা। আমার 4টে ছেলে মেয়ে আছে, আমি কারোর হাজব্যান্ড, আমি কারোর ছেলে, আমার বাবা মা মারা গেছেন, কিন্তু আমি তো কারোর সন্তান। আপনি তাকে গালাগাল দিচ্ছেন, হ্যাঁ না? ব্যাস সেনা ফি সেনা। এবার আপনার আমার গালাগাল দিলে আপনাকে আমি গালাগাল দেবো, আপনি মেয়ে বলে ছাড় পাবেন। কেন? রামায়ণে যখন সীতা মা আছে, সুপর্ণকাও আছে, তো বিল হিট। তাই জন্য আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।